জনগণ তো সরকারকে বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি সরকার ইসলামী ব্যাংকে হাত দিল আর জনগণ 7 দিনে 4,000 কোটি টাকা উঠিয়ে নিল। মাননীয় স্পিকার, আমাদের গত বছরের বাজেটের সবচেয়ে বড় অংশ খরচ হয়েছে সুদ পরিশোধে। মাননীয় স্পিকার, আমাকে একটু 2 মিনিট বাড়িয়ে দিবেন। এই বছর সংখ্যার দিক দিয়ে আরো বেশি সুদ দিব। গত 15.5% দিয়েছিলাম আমরা আমাদের বাজেটের, এই বছর 13% দেখানো হচ্ছে। কিন্তু যেহেতু বাজেটের পরিমাণ বেড়ে গিয়েছে, সংখ্যা বাড়লেও শতকরা হিসাবে একটু কম দেখা যায়। মাননীয় স্পিকার, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম প্রিয়, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা সুদকে ছেড়ে না দাও ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। মাননীয় স্পিকার, আমরা আল্লাহ ভীরু মানুষ, সুদের বোঝা মাথায় নিয়ে আমরা আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। সরকারকে কে অধিকার দিল আমাদেরকে যুদ্ধে নামিয়ে দেওয়ার? এক্ষেত্রে সরকার বলতে পারেন, সুদের বোঝা তো আমাদের মাথায় আগের থেকেই ছিল। সেক্ষেত্রে আপনারা এটা না বাড়ালেও পারতেন। আপনারা যদি দুর্নীতিকে কন্ট্রোল করতে পারতেন, আমাদেরকে সুদ ভিত্তিক এই লোন নিতে হতো না। মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পথ দেখিয়ে দিচ্ছেন, ফাইন কানা যু উসরাতিন ফানাজিরাতুন ইলা মাইসারা। আমরা যদি অভাবগ্রস্ত হই, আগের থেকে ঋণগ্রস্ত হই, তাহলে আমাদেরকে এই ঋণ থেকে, সুদ থেকে পর্যায়ক্রমে বেরিয়ে আসতে হবে। আমরা যদি পদক্ষেপ নেই, মাননীয় স্পিকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করবেন। মাননীয় স্পিকার, এক্ষেত্রে জাকাত আমাদের দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখতে পারে। একটা গবেষণায় দেখা গিয়েছে এই জাকাত থেকে 2 লক্ষ কোটি টাকার বেশি আয় করা সম্ভব। মাননীয় স্পিকার, কিন্তু একটা সমস্যা রয়েছে, এদেশে যেভাবে লুটপাট হয় জনগণ। মাননীয় স্পিকার, আমাকে 2 মিনিট সময় একটু বাড়িয়ে দেবেন। মাননীয় সদস্য, আপনি 2 মিনিট চেয়েছেন, 2 মিনিট বাড়ানো হলো। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের দেশে যেভাবে লুটপাট হয় জনগণ তো সরকারকে বিশ্বাস করে না। মাননীয় স্পিকার, আমরা দেখেছি সরকার ইসলামী ব্যাংকে হাত দিল আর জনগণ 7 দিনে 4,000 কোটি টাকা উঠিয়ে নিল। এখন জাকাত নিয়ে মানুষ কিভাবে সরকারকে বিশ্বাস করবে সেটা অন্য বিষয়। এজন্য আমার প্রস্তাব হলো, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামের তত্ত্বাবধানে জাকাতকে আরো গুরুত্ব দিয়ে কার্যকর দারিদ্র্য বিমোচনের কর্মসূচি গ্রহণ করতে হবে। আমাদের দেশে মাননীয় স্পিকার, ধনী দরিদ্রের যে ব্যবধানটা রয়েছে আমাদের সকলের জন্য কষ্টকর। দেশের সম্পদের শীর্ষভাগ মুষ্টিমেয় মানুষের হাতে কুক্ষিগত হয়ে রয়েছে। 10% মানুষের হাতে রয়েছে 58% সম্পদ। 1% মানুষের হাতে রয়েছে 1/4 সম্পদ। এটা কিভাবে সম্ভব? মাননীয় স্পিকার, এটাকে এভাবে জিইয়ে রেখে আমাদের দেশের উন্নয়ন আমরা কিভাবে করব? বাজেটের সবসময় বলা হয় বৈষম্য কমিয়ে আনা হবে, দারিদ্রতা কমিয়ে আনা হবে। এভাবে সম্পদ যদি একটা শ্রেণীর কাছে, অল্প সংখ্যক শ্রেণীর কাছে কুক্ষিগত হয়ে থাকে, এটা আমাদের কোনোভাবেই সম্ভব না। এই জন্য আমাদেরকে সুদ ভিত্তিক লোনকে না বলতে হবে আর জাকাত ভিত্তিক অর্থনীতিকে চালু করতে হবে। মাননীয় স্পিকার, বাজেটে একটা ভালো কথা বলা হয়েছে, জাল যার জলাতার। এই নীতির আওতায় খাল, বিল, জলাশয় জনগণের জন্য উন্মুক্ত করার যে ঘোষণা দেওয়া হয়েছে, আমি তাকে স্বাগত জানাই। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী গোষ্ঠী প্রশাসনকে ব্যবহার করে লিজের নামে বহু জলাশয়ের উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে, জনগণকে বঞ্চিত করছে। আমার নির্বাচনী এলাকা সাথিয়া ইসামতি নদীকে বদ্ধ জলাশয় আখ্যা দিয়ে এক শ্রেণীর দুর্নীতিপরায়ণ আমরা এই নদীকে লিজ দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করছে। আমি যেটা দাবি জানাচ্ছি, নদী, খাল, বিল, জলাশয় এটাকে আইন করে এই ধরনের অপপ্রচেষ্টা বন্ধ করতে হবে। জাল যার জলাতার, এই নীতিকে আইনি ভিত্তি দিতে হবে। মাননীয় স্পিকার, আমরা যদি এই বাজেটকে সত্যিকার অর্থে জনকল্যাণমুখী করতে চাই, তাহলে জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে, দুর্নীতি হ্রাস করতে হবে, সংসদের ভূমিকাকে শক্তিশালী করতে হবে, ঋণ নির্ভরতা কমাতে হবে, বৈষম্য দূরীকরণে আরো সাহসী ভূমিকা নিতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য। আমার মনে হয় মাননীয় ভূমিমন্ত্রী এখানে আছেন। জাল যার জলাতার এই বিষয়টা নিয়ে আমরাও অনেক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কনস্টিটিউয়েন্সিতে এমন দেখেছি যে আইন বিরোধীভাবে নদীকে বদ্ধ জলাশয় দেখিয়ে দিনের পর দিন, বছরের পর বছর